আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি থার্ড পার্টি সফটওয়্যার আমরা কালি লিনাক্সে ইনস্টল করতে পারি। তো থার্ড পার্টি সফটওয়্যার আমাদের কেন প্রয়োজন হয়? মূলত থার্ড পার্টি সফটওয়্যারগুলো দিয়ে আমরা সে সমস্ত ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করি যেগুলো আমাদের কালি লিনাক্সে ইনবিল্ট নেই। তো কথা না বেরিয়ে চলুন আমরা একটি থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করি। তো আজকে এই কাজের জন্য আমরা FATRAT নামের একটা থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করব। তো এই জন্য আমরা প্রথমে ফায়ারফক্সে ক্লিক করলাম। তো এখানে ফায়ারফক্সে একটি কনসোল ওপেন হবে। তো আমরা আমাদের প্যানেলটি ওপেন হওয়ার পরে এখানে সার্চ দিব FATRAT, এরপরে GitHub দিয়ে আমরা এন্টার দিব। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটা GitHub-এর FATRAT, তো আমরা এখানে ক্লিক করছি। এখানে আমরা যে কাজটি করছি, যে কোনো সফটওয়্যার আমরা যদি ইনস্টল করতে চাই GitHub-এ সাধারণত তার ডিটেল ইনস্ট্রাকশন থাকে এবং এটি সিস্টেম কীভাবে কালি লিনাক্সে সেট আপ করা যায় এটা সম্বন্ধে বিস্তারিত তথ্য থাকে। তো আমরা সেই তথ্যগুলোকে আমরা ফলো করে আমরা সিস্টেমটা ইনস্টল করব এবং এই প্রসেসটি যে কোনো জিনিস ইনস্টল করার জন্য একই পদ্ধতি। তো আমরা এখানে আসছি, এটা হচ্ছে FATRAT-এর মূল যে এক্সপ্লয়টেশন টুল এবং নিচে আমরা স্ক্রল করে এই যে ইনস্টলেশনে দেখেন এখানে বলা আছে কিভাবে এটা ইনস্টল করতে হবে। এখানে প্রথমে বলে দিয়েছি যে git clone কমান্ড দিয়ে এবং এই যে আমাদের যে ইউআরএল অ্যাড্রেস আছে এটা কপি করে দিতে হবে। এরপরে ওই ফোল্ডারে যেয়ে তারপরে সেটআপ দেওয়া বা যাবতীয় যে কাজ আমরা ফলো করব। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টলেশন ফোল্ডারের যে ইনস্ট্রাকশন আছে এগুলোকে ফলো করে পর্যায়ক্রমে কাজগুলো করা হয় বা করা যাবে। তো এখন আমরা আমাদের কালি লিনাক্সে মেল কনসোলে চলে যাচ্ছি। তো আমরা যেটা করছি, প্রথমে একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং আমরা যে শর্তগুলি দিয়েছিলাম যে প্রথমে git clone লিখব, তো আমরা লিখছি git clone git clone git clone লিখলাম স্পেস, এরপরে আমরা ওই ওয়েবসাইটে যাব। এবার এই যে ওয়েবসাইটে এই যে লিংক অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা git clone-এর পরে এখানে পেস্ট করে দিচ্ছি। মনে রাখতে হবে যে কোনো GitHub থেকে কোন সিস্টেম কালি লিনাক্সে ডাউনলোড করা এটাই সবচেয়ে কমন এবং সুপরিচিত প্রসেস। সো আমরা এর পরবর্তীতে যত থার্ড পার্টি সফটওয়্যার বা এক্সপ্লয়েট যাই আমরা ইনস্টল করি না কেন আমাদের ঠিক এই পদ্ধতিটি ফলো করতে হবে। তো আমরা এখানে আমাদের ডেস্কটপ ডিরেক্টরিতে এই জিনিসটাই করছি, আমাদের ফোল্ডারের যে ডিরেক্টরি এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমরা এন্টার দিলাম। অল্প সময়ের মধ্যে ক্লোনিং কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আমাদের যে FATRAT যে ডাটাবেস আছে পুরো ডাটাবেসটা আমাদের এখন কালি লিনাক্সে কপি হয়ে যাবে। তো আমরা এটা কপি হওয়ার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো আমাদের GitHub রিপোজিটরি কমপ্লিটলি ক্লোন হয়ে গিয়েছে এবং দেখেন এখানে সাকসেস মেসেজ দেখাচ্ছে। এবার আমরা যে কাজটি করব, পরবর্তী ইনস্ট্রাকশনটা ফলো করব। তো পরবর্তী ইনস্ট্রাকশনে বলেছে cd the FATRAT, অর্থাৎ আমাদের এই FATRAT ফোল্ডারে ঢুকতে হবে। তো আমরা কপি করলাম কমান্ডটা, এরপর আমরা আমাদের লোকেশনে চলে যাচ্ছি। তো আমরা এখানে কমান্ডটা জাস্ট পেস্ট করে দিচ্ছি cd the FATRAT, এবার এন্টার দিলাম। আমরা এখন FATRAT ডিরেক্টরির মধ্যে ঢুকে গিয়েছি। এই কাজটি কেন হলো? কারণ হচ্ছে আমাদের ডেস্কটপে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন the FATRAT নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো মূলত এই কারণে cd কমান্ড দেওয়ার কারণে এই জিনিসটা সরাসরি ওই FATRAT ফোল্ডারে গিয়েছে। পরবর্তী ইনস্ট্রাকশনটা এখানে বলে দেওয়া আছে chmod +x setup.sh and ডবল অ্যাম্পারস্যান্ড, অর্থাৎ এখানে দুটি কমান্ড একসাথে এরা কম্পাইল করে দিয়েছে। প্রথমটি হচ্ছে আমার সেট আপ করা পারমিশন, ইউজার পারমিশন দিয়ে দিচ্ছে এবং এইটি ফাইলটাকে সেট আপ করবে। তো আমরা জাস্ট এই ফাইলটাকে কপি করে নিচ্ছি। কপি করলাম, এরপর জাস্ট পেস্ট করে দিচ্ছি, এরপর এন্টার। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ইউ আর নট রুট, সুতরাং আমাকে
রুট পারমিশন নেওয়ার জন্য রুটে কাজ করতে হবে। সম্ভবত তারা রুট অ্যাকাউন্টে প্রবেশ করে তারপরেই তারা এই কমান্ডটা দিতে চাচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে সে কাজের জন্য সুডো su সুপার ইউজার, এখন আমরা কিন্তু দেখেন রুট কালি, অর্থাৎ আমরা কিন্তু এখন রুট ইউজার হিসেবে চলে এসেছি। আবার আগের কমান্ডটাই আমরা দিচ্ছি, কপি করলাম এবং কমান্ডটা পেস্ট করছি, এন্টার। দেখেন এবার কিন্তু সে কমান্ডটা নিয়েছে, কারণ সে বলেছিল যে রুট ইউজার ছাড়া কোনোভাবেই এই স্ক্রিপ্টটা সে রাউন্ড করতে দিবে না। তো যেহেতু এখন আমি আমার ইউজার প্রিভিলেজ চেঞ্জ করে এখন রুট ইউজারে এসেছি, এ কারণে সে কিন্তু আমাকে এই প্রিভিলেজটা দিয়েছে এবং এটা সফটওয়্যারটা এখন ইনস্টলড হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ইনস্টলেশনের এই পর্যায়ে তারা বলছে প্রেস ইন্টার টু কি টু কন্টিনিউ সেট আপ। তো আমি তাদের আদেশ পালন করছি, ইন্টার দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছি। তো দেখুন আমাদের ফ্যাট্রেটটি সফলভাবে ইনস্টল হয়েছে এবং এখানে একটি ব্যানারেও এসেছে এবং সে নেসেসারি যে ফাইল যেগুলো তাদের আপডেট করে দেওয়া দরকার সেই জিনিসগুলো এখন আমাদেরকে আপডেট করে দিচ্ছে। ইনস্টলেশনের বিভিন্ন পর্যায়ে এই ধরনের কিছু মেসেজ আসবে, যেমন এখানে বলছে দি FATRAT ডিটেক্টেড অ্যান ইনকারেক্ট ভার্সন অফ MINW ইনস্টলড, ডু ইউ উইশ টু রিমুভ ইট অ্যান্ড ইনস্টল দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। তো আপনি যদি তার বক্তব্যের সাথে সম্মত হন তো আপনি এখানে ইয়েস টাইপ করতে পারেন। তো আপনি জাস্ট টাইপ করে দিলেন ইয়েস। সুতরাং এখন সে বিষয়টাকে ওই অনুযায়ী কাজ করে নিবে। তো এই ধরনের সে অজস্র রিকোয়েস্ট আসবে, আপনারা এগুলো ফলো করবেন। ফলো করার পরে সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনারা আপনাদের মেধা খাটিয়ে জিনিসটাকে আপনারা এক্সিকিউট করবেন। তো শেষে আমরা একটি সাকসেস পাবো। এরপর আপনারা যখন দেখবেন এরকম একটি ব্যানার এসে ডোন্ট আপলোড টু ভাইরাস টোটাল, অর্থাৎ আমরা আমাদের ইনস্টলেশন কমপ্লিট করতে পেরেছি আর এটি ভাইরাস টোটালে আপলোড করতে নিষেধ করেছে। কারণ এখানে ইনস্টল করলে যেটা হবে যে ভাইরাস টোটাল তারা একটা ডুপ্লিকেট তৈরি করে নেবে, যার ফলে পরবর্তীতে ভাইরাসগুলো কার্যকর না হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ইন্টার দিলে আমরা এই মেনুটা দেখতে পারবো। এই মেনুগুলো ইউজ করে পরবর্তীতে আমরা বিভিন্ন রকম ভাইরাস বা জিনিস বানাবো। ধন্যবাদ।